মধ্যপ্রাচ্যে টানা 1 মাসেরও বেশি সময় ধরে উত্তেজনা, সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান, যা আরও ফলপ্রসূ করতে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত ফারহিন রহমান প্রীতির প্রতিবেদনে। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকে তবে রাতের মধ্যে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করা হবে। আশঙ্কা করা হয় পারমাণবিক হামলার। এরপরই নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। শুধু তাই নয়, 40 দিনের ভয়াবহ যুদ্ধের পর এক টেবিলে আলোচনায় বসতেও যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। বেশ কিছু শর্ত সাপেক্ষে দেশ দুটি যুদ্ধবিরতি ও আলোচনায় বসতে সম্মত হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছে। বৈঠকে ইরান তাদের 10 দফা প্রস্তাব তুলে ধরবে। প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তহবিল গঠন, উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিশ্চিত করা এবং বিদেশে জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়। এছাড়া চূড়ান্ত চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বৈধতা দেওয়ার কথাও অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালীর নিরাপদ ও অবাধ চলাচল ইরানকে নিশ্চিত করতে বলা হয়েছে। তবে তেহরানও এক বিশেষ শর্ত জুড়ে দিয়েছে, যে কোনো জাহাজের চলাচল হবে ইরানি সশস্ত্র বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল নিরাপত্তার কারণে নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত। ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করতে চায় এবং প্রতিটি জাহাজ থেকে নির্দিষ্ট ফি আদায়ের পরিকল্পনা করছে দেশ দুটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া পারমাণবিক ইস্যুও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে ব্রিফিংয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরানের কাছে থাকা পারমাণবিক উপাদান অপসারণ করা হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কাজ করে দেশটির ইউরেনিয়ামের মজুদ খুঁজে বের করে তা সরিয়ে নেবে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না থাকায় বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তাই যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবানন সহ সব জায়গার জন্য প্রযোজ্য। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে, ইরান যুক্তরাষ্ট্রের শুক্রবারের বৈঠকে আলোচনার বিষয়গুলো হতে পারে যুদ্ধবিরতির শর্তাবলী কার্যকর করা, হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত, পারমাণবিক উপাদান অপসারণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী প্রত্যাহার, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তহবিল গঠন। এই বৈঠকের ফলাফল কেবল 2 সপ্তাহের যুদ্ধবিরতি দীর্ঘ করবে না, বরং দীর্ঘমেয়াদী শান্তির পথও খুঁজে বের করার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহিন রহমান প্রীতি, ATN নিউজ।